আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রায় সময়ই দেখা যায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন কটূক্তি করতে, আজে-বাজে কথা বলতে। আজকে আমি এমন ৩ জন বিখ্যাত ব্যক্তির নাম বলবো, যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উক্তি করেছেন। জর্জ বার্নার্ড শ বলেছেন, তিনি এমন একজন অসাধারণ মানব, যদি তিনি বিশ্বের একনায়কত্ব গ্রহণ করতেন তবে বিশ্বকে বহুল কাঙ্ক্ষিত সুখ এনে দিতেন। এটা নিচে আমি সূত্র উল্লেখ করে দিয়েছি। এরপর মাইকেল এইচ হার্ট উনি বলেছেন, বিশ্বের ইতিহাসে সর্বকালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম স্থান দিয়েছি। ইতিহাস সাক্ষী, তিনি ধর্মীয় ও সামাজিক উভয় ক্ষেত্রেই চরম সফল একজন মানুষ ছিলেন। মহাত্মা গান্ধী, যিনি ভারতের জাতির পিতা, তার নিঃস্বার্থতা, প্রতিশ্রুতির প্রতি গভীর আনুগত্য, মহানবীর প্রতি নিষ্ঠা, সাহস এবং ঈশ্বরের ওপর অসীম বিশ্বাসের কারণে তরবারি ছাড়াই লাখ লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছেন। তো এই যে এরা বিখ্যাত উক্তি করেছেন, এরা তো কেউ অশিক্ষিত না বা মূর্খ না, তাহলে তারা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম বিখ্যাত উক্তি করেছেন? কেন? কারণ এর পিছনে তো কোনো অযৌক্তিক কোনো কারণ নেই। তারা তো তার জীবন যাপনের যে পদ্ধতি, তার জীবনী এটা পড়েছেন। তাহলে কেন এই হিন্দুরা মূর্খের মতো বিভিন্ন অপবাদ দেয়, বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে? আরেকটা প্রসঙ্গ, সেটা হলো মাদ্রাসা। মাদ্রাসা নিয়ে হিন্দুদেরকে বিভিন্ন কটূক্তি করতে দেখা যায়। মাদ্রাসা এই নামটা ভারতীয় উপমহাদেশ ছাড়া অন্যান্য মুসলিম দেশগুলোতে মাদ্রাসা বলতে শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানের আরবি নাম মাদ্রাসা। কিন্তু ভারতের উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশে মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা বোঝানো হয়। কারণ ব্রিটিশরা যখন শাসন করত, তখন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আলাদা করার জন্য মাদ্রাসা নাম দিয়েছিল। সেই নামটাই এখনও প্রচলিত। মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন ভারতের যে প্রথম স্বাধীন শিক্ষামন্ত্রী ছিলেন, উনি পড়াশোনা করেছেন। এপিজে আব্দুল কালাম পড়াশোনা করেছেন, রামমোহন রায় পড়াশোনা করেছেন। এরা তো সবাই বিখ্যাত ব্যক্তিত্ব। এদেরকে নিয়ে তো কখনো সমালোচনা শুনি না। তাহলে কেন মাদ্রাসার সিস্টেম নিয়ে হিন্দুদের মুখে সমালোচনা শোনা যায়? এটা কি অযৌক্তিক কোনো কথা না? আমি এই দাবিগুলো অনেক দিন ধরেই অনেক হিন্দুকে করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো হিন্দুই আমার এই দাবিগুলোর উত্তর দিতে পারেনি এবং পারবেও না ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।